মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলাবোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলাবোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলাবোলা পাবলিক। প্রেসার বেড়ে যাবে তো। আরে প্রেসার তো প্রেসার, আমার তো স্ট্রোক হওয়ার অবস্থা। কি করছো তোমরা? সুনামগঞ্জে যারা এত বড় একটা আন্দোলন করছে তাদেরকে কিনে নাওনি কেন? আর যারা এখানে সোশ্যাল মিডিয়াতে আন্দোলন করছে তাদেরকে টাকা দাওনি কেন? কতদিন ধরে এখানে চাকরি করেন? প্রায় 11 বছর। দীর্ঘ সময়। তারপরে ওই ঘটনা কিভাবে ঘটালেন? বিশ্বাস করেন আমি চুরি করিনি। এত এভিডেন্স থাকার পরেও বলছেন আপনি চুরি করেননি? এসব কিছু বানোয়াট, মিথ্যা। সত্যি কি মিথ্যা সেটা কোর্টে প্রমাণ হবে। অফিসার, ওনাকে নিয়ে যান। তসলিমা, ওনাকে নিয়ে যান। চিট কেন করলে? কেন? তুমি এমন কেন করলে বলো তো? আমি তোমাকে কত বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের এই মূল্য দিলে? আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম। আমি তোমার কাছে এটা মোটেই আশা করিনি। এই কোম্পানির এত বড় ক্ষতি করলে? ছি 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 ছি। শোন মলি, আমাদের প্রতিষ্ঠানের এখন যে অবস্থা, তাতে করে বিদেশি পোর্টাল অনলাইনগুলো যাতে আমাদেরকে এতটা বিরক্ত না করতে পারে, আমাদের বিরুদ্ধে রিপোর্ট না করতে পারে, এই জন্য মাঝে মাঝে তোকে দেশের বাইরে যেতে হবে ঘন ঘন। কি ভাবছো? মালিক চাইছে সুকুন্নয়ন ফাউন্ডেশনের সব কিছু ভোগ করতে, কিন্তু আমরা যে ওর জন্য এত কিছু করলাম, ও যদি আমাদের সঙ্গে, আমারও মাঝে মাঝে তাই মনে হয়। আচ্ছা, ও কি ওর পত্রিকার ল মেনটেন করে চলে? না। কে? মালিক ভাই। দেখি দেখি কি লিখেছে। অফিসে যেতে বলেছে। অফিসে? কোহিনূরকে ডেকে পাঠানোর মানে কি?
ওর সঙ্গে আমাকেও থাকতে হবে। এই কি ভাবছো? না মানে মালেকের পত্রিকা অফিস নিয়ে। ওর অফিসে কিন্তু আইন বিরোধী অনেক কাজই হয়। তো সব কিছুর কি প্রমাণ আছে তোমার কাছে? কিছু কিছু আছে। কিছু কিছু থাকলে তো হবে না, সব কিছুর প্রমাণ লাগবে। ফাউন্ডেশন অফিসে আমার চাকরিটা একবার হয়ে গেলে আমি ভিতরের সব কিছু জেনে যাব। আর তুমি দেখবে পত্রিকার বিষয়টা। তারপর নয়নকে দিয়ে আন্দোলনের হাওয়াটা দিব। এ কি তোর মাথা দেখে আমার থেকে আরো আগে চলে, এত চালু তুই। আচ্ছা শোন, আমরা সময় নষ্ট না করে অফিসের দিকে যাই। দুইজন একসাথে গেলে তো। আরে বোকা, একসাথে যাব ঠিকই, তুই আগে ঢুকবি পরে আমি ঢুকবো। আচ্ছা চল চল। স্যার স্যার বিশ্বাস করেন আমি অফিসের টাকা চুরি করিনি। আমার বিরুদ্ধে যেসব কাগজপত্র দেখানো হয়েছে সব মিথ্যা বানোয়াট। মিস লুবনা, পেপারগুলোতে আমাদেরও সন্দেহ আছে, আর সেইভাবে কেসটা আমরা সাজাচ্ছি। আশা করছি খুব সহজেই জামিনটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আমাকে কি চালান করছেন? এছাড়া আমার কিছু করার নেই। স্যার এটা আমার প্রতি একদম অবিচার করা হবে, প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন প্লিজ। সরি। Sweet singers? Sweet singer? কি হইছে আপনি? কি করেন এনে? বানু বানু বের হও বের হও। তুমি খালি দিচ্ছি কেন? কই থাকুন? কাম করতাম না? এইভাবে ভয় লাগে না? কি ভয় লাগে আপনি? খুব ভয় পেয়েছি। ম্যাডাম কই সুইট সিঙ্গার? আপনি জানেন না এই সময় হয় কই থাকে? ও কোথায় থাকে? কলেজে গেছে। ও ও আমি তো দেরি করে ফেলেছি তাহলে। আসলে বিষয়টা হয়েছে কি, এই যে পেঁপে খুব বিচার বিশ্লেষণ করে দেখলাম যে পেঁপেটাই ম্যাডামের জন্য শ্রেষ্ঠ হবে। ওইটাই অ্যারেঞ্জ করতে একটু দেরি হয়ে গেল, বুঝতে পারলাম। আমি বুঝা কি করবো? ও তাই তো, আমি তোমার বোঝাচ্ছি কেন। আর খাটে নিচে গেলে আমার বলে যাবে, ঠিক আছে? আর করবে না কখনো। ডিসগাস্টিং। ভাইয়া আসবো? আরে কোহিনুর, এসো 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 এসো, বসো। তারপর আচ্ছা, তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি দিন দিন এত সুন্দর হচ্ছ কেন? আর তোমার এই হাসি, মানে আমি কি বলবো। ভাইয়া আপনি তো বেশি বেশি বলেন। না না, বেশি বেশি বলবো কেন? আই এম সিরিয়াস, আমি সত্যি যা তাই বলছি। আর প্লিজ তুমি আমাকে এভাবে মানে ভাইয়া ডাকবে না। মানে তুমি ভাইয়া ডাকলে আমার মানে এখানে এসে লাগে। লুবনা কিন্তু তোমাদের অনেক বড় ক্ষতি করবে। লুবনা, এটা আমি আগেও ভেবেছি। শোনো, একটু সাবধানে আন্দোলন করো। কেন এই কথা কেন বলছো? ভিত নড়ে গেলে মানুষ মরণ কামড় দেয়। ভাইয়া আমার চলতে অনেক সমস্যা হচ্ছে, কাজটা যা আছে ওগুলো দিয়ে আমি চলতে পারছি না। বুঝতে পারছি আমি। আরে হাই। হ্যালো জামিলি, এসো এসো এসো। আমি তোমার কথাই ভাবছিলাম, বসো। এই বসো না। আচ্ছা ও পরিচয় করে দিচ্ছি, ও হচ্ছে কোহিনুর মডেল, আর ও হচ্ছে জামিলি, আমাদের ফাউন্ডেশনে কাজ করে, পত্রিকায় ফ্রিল্যান্স করে। হ্যালো।
ভাইয়া চাকরি দিতে না পারলেও আমাকে ফ্রিল্যান্সের কিছু কাজ দেন। দেখো, তোমাকে কাজ দিতে পারলে তো আমার ভালোই লাগবে। আচ্ছা চামেলি, তুমি তোমার সাথে ওকে নিয়ে নাও না, মানে তুমি যেরকম ফ্রিল্যান্স জবগুলো করো, কাজগুলো করো, সেগুলো ওকে শিখিয়ে দাও। ওকে ফ্রিল্যান্স কিছু কাজ আমরা দিতে পারি নাকি? ভাইয়া কনফিডেন্সিয়াল। আরে সমস্যা নেই, তুমি কোহিনুরের সামনে সব বলতে পারো। মানে ও আমার খুব কাছের, মানে কাছের না, ও আমার খুব বিশ্বস্ত। সমস্যা নেই, তুমি ওর সামনে সব বলো। ওকে, তুমি যখন বলছো ও কাজ করবে, কিন্তু লুবনা কিন্তু তোমাদের অনেক বড় ক্ষতি করবে। লুবনা, এটা আমি আগেও ভেবেছি, ওকে সরানোর ব্যবস্থা করতে হবে। ও ভালো কথা, আমরা তো লুবনাকে সরিয়ে দিয়ে সেই জায়গায় কোহিনুরকে নিতে পারি, তাই না? ভাবতে হবে। হ্যাঁ, ভেবে তো দেখতেই হবে। মানে লুবনাকে তো আগে সরাতে হবে, তারপর তো অন্য কিছু। চামেলি, বসো, কিছু খাবার অর্ডার করি। পরে খাওয়া যাবে। ওকে আগে কিছু কাজ দেই। এই চলো মনে তোমার কিছু কাজ দেই। ঠিক আছে, যাও। হ্যালো, এত রাতে কোনো প্রবলেম? না, এমনিতেই একটু খোঁজ খবর নেওয়ার জন্য। কি আপডেট? আপডেট যা থাকে টাইম টু টাইম তো তোমাকে জানাই, নতুন কিছু নেই। বাই দ্য ওয়ে, তোমার লাগার খবর কি? কি কথা বলছো না কেন? বলার যে কিছু নেই। শোনো, একটু সাবধানে আন্দোলন করো। কেন এই কথা কেন বলছো? ভিত নড়ে গেলে মানুষ মরণ কামড় দেয়, কথাটা মাথায় রেখো। রাখছি। চলো, তোমার বাসায় যাবো। না, তাহলে আমার বাসায়? না। তাহলে এক কাজ করি, চলো ঢাকার আশেপাশে কোনো রিসোর্টে যাই। নো। নো? এই চলো না আমরা বিয়ে করে ফেলি। কি? দেখো, আমার এরকম লাইফ আর ভালো লাগছে না। মানে আমি সিরিয়াসলি বিয়ে করতে চাই। আমাদের একটা সুখের সংসার হবে, ছোট্ট একটা বেবি। দেখো, আমি বেবির ছবি দেখছিলাম, আমার একটা ফ্রেন্ডের বেবি। কি নাইস, দেখো না। এই কি হলো? না, কিছু না। চলো যাই। কোথায়? কাজী অফিসে? না, চলো। তাহলে কোথায়? চলো। আমি একলা বাড়িতে যদি মারা যায় পত্রিকায় নিউজ হবে, সেই জন্য তো তুমি আমার সঙ্গে থাকো। একটা কথা মনে রেখো, এক ছাদের নিচে থাকা মানে কিন্তু একসঙ্গে থাকা না। স্যার, স্যার, মনে তো গেল নাকি? স্যার, স্যার, স্যার,
কি হয়েছে? জামান, এই জামান, জামান, ওঠো ওঠো। আব্বা, কি হয়েছে? আমি কোথায়? স্যার, আপনি আপনার বেডরুমেই আছেন, আর আমি রুটিন মোতাবেক আপনার নাস্তাও এনে দিয়েছি। আপনি স্যার স্বপ্ন লোকে আছেন। আরে কি হয়েছে কি? আরে জামান, দাঁড়াচ্ছ কেন? তুমি কি অসুস্থ নাকি? তুমি তো অসুস্থ মনে হচ্ছে। মানে কি, তুমি সারা রাত ঘুমাওনি? না ভাইয়া, আমি সারা রাত ঘুমাতে পারিনি। কেন? আমি একা ঘুমাতে ভয় পাই তো, সে কারণে। আরে এটা তুমি আমাকে আগে বলতে, দরকার হলে আমার রুম শেয়ার করতে তুমি। এখন কেমন লাগছে? ভালো না, অত ভালো না। বাবা, এই বাড়িটা দিনে দিনে থাকার অযোগ্য হয়ে যাচ্ছে। তোমাদের দেখে তো তা মনে হচ্ছে না। একটা বাড়ি যদি বসবাসের অযোগ্য হয়ে যায়, মানুষরা সব বাড়ি ছেড়ে চলে যায়। কই তোমরা তো বাড়ি ছেড়ে যাচ্ছ না? প্র্যাকটিস হচ্ছে? বাহ, মিম খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, খুব ভালো। নাও মাহিদুল, পানি খাও। মিম আর পপি, এদিকে আসো বাবা। খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, প্রোগ্রামের কিন্তু আর দেরি নেই, তাই না? আজকে তাহলে ছুটি, খেলা শেষ। সবার কিন্তু সুন্দর মতো প্র্যাকটিস করতে হবে। তোমরা প্র্যাকটিস না করে দৌড়াদৌড়ি করছিলে। প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? ঠিক আছে, না জুতো পরে নাও। কি গাড়ি আনছিস? কি গাড়ি আনছিস? শোন, আজকে যদি মিস হয় তাহলে কেউ 2 থাপ্পড় দিতে পারবো না। কোনোভাবেই যেন মিস না হয়। রাস্তার আমার হাতে ঢুকবো, আমি তোর সিগন্যাল দিব, কার উপর তুলে দিব। ঠিক আছে স্যার? যা। বাবা, কথায় কথায় আপনি বলেন এই বাড়ি ছেড়ে চলে যেতে। আপনি কি ভাবেন এরকম একটা বাড়ি কেনার সামর্থ্য তো অনেকেরই আছে। তো চলে যাচ্ছ না কেন? চলে যাচ্ছি না আপনার কথা চিন্তা করে। আপনি আমরা চলে গেলে এখানে একা হয়ে পড়বেন, আপনাকে কে দেখাশোনা করবে? তাছাড়া সোসাইটিতে আমাদের একটা মান সম্মান আছে তো। হ্যাঁ, এই শেষের কথাটা তুমি ঠিক বলেছো। সোসাইটি, তোমার মতো একটা খ্যাতিমান লোক যদি একলা বাড়িতে থাকো বাবাকে ছেড়ে দিয়ে, তাহলে তো সমাজে তোমার মান সম্মান হানি হবে। আমি একলা বাড়িতে যদি মারা যায় পত্রিকায় নিউজ হবে, সেই জন্য তো তুমি আমার সঙ্গে থাকো। একটা কথা মনে রেখো, এক ছাদের নিচে থাকা মানে কিন্তু একসঙ্গে থাকা না। এই বয়স্ক মহিলাটাকে? ট্রাম্প কার্ড। খেয়ালই করো না, খুলে বলো। সুকুনন ফাউন্ডেশনের চেয়ারম্যানের স্ত্রী। আমার এই
সম্পত্তির প্রতি তোমার এবং রৌনকের চোখ পড়েছে। চাচা, আর ওই ছেলেটা হচ্ছে তোমাদের পরিচিত। তুমি এবং রৌনক মিলে লারার পিছনে ওকে লেলিয়ে দিয়েছো।